নমস্কার। যাদের প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্ট হচ্ছে, খুব অর্থ কষ্ট হচ্ছে, ব্যবসা একদম চলছেই না, এমন অবস্থা যে বাড়িতে মনে হচ্ছে রান্নাবাড়ি হবে না, তারপরে তো সন্তানদের পয়সা, স্কুল কলেজের খরচ আছে, বাড়িতে এই নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে প্রচণ্ড পরিমাণে বিবাদ অশান্তি। কিন্তু আপনি কি করবেন যদি আপনার হাতে অর্থ না আসে? আপনি তো কিছু করতে পারবেন না, আপনি তো খারাপ কাজ করতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনি তো ভদ্রলোক। স্ত্রীরা সেই জিনিসটা হয়তো বোঝে না, আপনার সঙ্গে দুর্ব্যবহার করে। স্ত্রীরাই বা কী করবে বলুন? তাকে তো সকালে হলে সন্তানরা বলবে, মা আমাকে এটা দাও, মা ওটা দাও, মা খেতে দাও। মাই বা কোথা থেকে পাবে যদি বাবা না এনে দেয়? তাই যদি যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে, খুব প্রচণ্ড অর্থ কষ্ট হচ্ছে, আপনারা এই ছোট কাজটি করুন। কি কাজ করবেন? একটা গোটা ফল নেবেন, আর একটি ময়ূরের পালক নেবেন। একটি ময়ূরের পালক নেবেন, একটি গোটা ফল আর একটি ময়ূরের পালক। সে ফল বলতে গেলে আপনি কলাও নিতে পারেন, আপেলও নিতে পারেন, যে ফলটা নেবেন মিষ্টি ফল নেবেন। সেই ফলটা আর ময়ূরের পালকটা নিয়ে এরা মহিলারাও করতে পারেন, পুরুষরাও করতে পারেন। যে কোনো শিব মন্দিরে বা কালী মন্দিরেও যদি শিবলিঙ্গ থাকে, সেখানে শিবলিঙ্গতে ওখানে যে এটা শুক্রবার সোমবারে করতে পারেন। এছাড়া আপনার মনে যেদিন চায় আপনি সেদিন করুন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। যে শিবলিঙ্গের উপরে আপনি ওই আপেলটা হোক বা কলাটা হোক দিয়ে দিন, আর ওই যে আপনার কাছে ময়ূরের পালকটা ছিল সেটা শিবলিঙ্গে ভালো করে ঠেকিয়ে আপনার মনের আশা বলে সেই ময়ূরের পালকটা ওখানে শিবলিঙ্গর ওখানে ঠেকিয়ে শিবলিঙ্গতে ঠেকাবেন। তারপরে আপনার মাথায় ঠেকাবেন, ঠেকিয়ে ওটাকে ভালো করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে এসে আপনার বাড়ির ভিতরে পূর্ব দিকে বা উত্তর কোণে, বাড়ির ভিতরে পূর্ব কোণে বা উত্তর কোণে এটাকে একটা সেলো টেপ দিয়ে লাগিয়ে রাখুন। আপনি দেখুন অর্থ কেমন আসে। এটা আপনারা দোকানেও লাগাতে পারবেন, পূর্ব দিকে বা উত্তর দিকে দোকানেও লাগিয়ে রাখেন। আর যারা বাড়িতে লাগাবেন, অর্থ আপনার হাতে আসবেই, সময় আপনার পরিবর্তন হবে। এই সামান্য ছোট কাজটা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।